রাজ্যের সরকার পরিবর্তনের পর দিকে দিকে প্রতিবাদী হয়ে উঠছে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, বিগত তৃণমূল আমলে সাধারণ মানুষ বিভিন্নভাবে ভয়ভীতি ও অত্যাচারের শিকার হয়েছেন। সেই আবহেই এবার রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগর এলাকার পুকুর ভরাটকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, রায়গঞ্জের 17 নম্বর ওয়ার্ড এলাকায় 5টি পুকুরের সমন্বয়ে গড়ে ওঠা বিলবাড়ি পুকুরে বেআইনিভাবে মাটি ফেলে ভরাটের কাজ চলছে। স্থানীয় বাসিন্দা পিউ চক্রবর্তী সহ একাধিক এলাকার মানুষের দাবি, এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতানেত্রীর প্রত্যক্ষ মদত রয়েছে। অভিযোগের তালিকায় উঠে এসেছে তনয় দাস, পঙ্কজ প্রামাণিক, কল্যাণ সাহা এবং তৃণমূল জেলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষের নামও। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় জোরপূর্বক ভরাট ও প্লট তৈরির কাজ চলছিল। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে ভয় দেখানো হয় বলেও অভিযোগ ওঠে। এরপর ক্ষুব্ধ বাসিন্দারা রায়গঞ্জ থানার সামনে এসে বিক্ষোভ দেখান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে পশ্চিম বীরনগরের বাসিন্দা তথা বিজেপি নেতা অমিত দাস রায়গঞ্জ থানায় পৃথক একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, গত 21শে মে রাত প্রায় 9টা নাগাদ কয়েকজন ব্যক্তি জোর করে মাটি ফেলে রাস্তা ও জলাশয় ভরাটের কাজ শুরু করেন। বাধা দিতে গেলে তাকে গালিগালাজ, ধাক্কাধাক্কি করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে আতঙ্কের সৃষ্টি করে এবং ভবিষ্যতে প্রতিবাদ করলে গুরুতর পরিণতির হুমকি দেয়। অমিত দাস নিজেকে শিক্ষিত বেকার যুবক ও তপশিলি সম্প্রদায়ভুক্ত বলে উল্লেখ করে প্রশাসনের কাছে নিরাপত্তা ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। রায়গঞ্জ থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। কোন ওয়ার্ডে বাড়ি আপনার? 17 নম্বর। থানায় কেন এসেছেন? থানায় এসছি যে পুকুরগুলো ভরাট করছে, বাড়িতে কোনো জল উঠছে না। হ্যাঁ, আর পুকুর 4-5টা পুকুর ছিল, সব ভরাট করে দিচ্ছে ওখানে। আর ওটা যদি বলা যায় তাহলে আমাদেরকে ওরকম করে আসে, ধমক দেয়, রুরাল বার দেখায়, ওই বোম ফোটায়। মাঠটার মধ্যে ভয়েই ছিলাম। এই সরকারটা আসার পর আমাদের একটু আস্তে আস্তে সাহস হলো। এখন ভয় হচ্ছে তো, এখানে আসছি আবার যদি রাত্রেবেলা ঢুকে অ্যাকশন করে। ওই যে তপন দাসের ছেলে, আর ওর সঙ্গে আছে মামু করে ডাকে, ওর নাম যেন কি, আমি পঙ্কজ সাহা মনে হয়। ওরা কয়েকজন আছে, গ্যাং 4-5 জন। আমি ভীষণ ভয় লাগে আমার ওদেরকে দেখে। কি মনে হচ্ছে যে পুলিশে অভিযোগ জানালেন আপনারা? জানালাম তো, মানে ওই যে একটা ভয় ঢুকে গেছে না আমাদের, ওইটা মানে ধুক হয়ে আছে। এক সময় অনেক চোখ মুখ উল্টায় দিয়ে ভয় এরকম। এখন কি চাইছেন, পুকুরটা কি করা হোক? পুকুর যেরকম ছিল সেরকম থাকুক। বাড়িঘর এখন ওখানে দরকার নেই। আমাদের পুকুর ছিল 5টা পুকুর, একটা হলো তাও মানা যেত। 5-5টা পুকুর, এর পুকুর দখল করছে, ওর এটা দখল করে এরা এগুলো করছে, বলতে গেলেই করবে। আপনার নাম? অমিত দাস। আজকে থানাতে আসার কারণ? থানাতে আসার কারণ, যেহেতু আমি ওই ওয়ার্ডের প্রমুখ, এবার আমার কাছে সব লোকজন আসে যে এই বিলবাড়িটাতে বিজেপি নেতা, টাউনের ভাইস প্রেসিডেন্ট, এবং হচ্ছে আমার বাড়িতে সব একের পর এক লোক আসছে এরকম আমাদেরকে বলতেছে তোমরা কিছু করো, তোমাদেরকে ভোট দিয়েছি, ঠিক আছে, তোমরা এই যে বিলবাড়িটাতে একটা অন্য সম্প্রদায়ের লোকের উপর বিক্রি করে বেআইনি নির্মাণ হচ্ছে। ছোটোবেলা তো দেখে আসি, ওখানে আমরা পুকুরে সানটানও করতাম। তো এখন বিভিন্ন রকম পুকুর নালা ভরে টরে সব বিক্রি করে, এখন ফ্ল্যাট হচ্ছে। এখন ওখানকার লোক সব ক্ষিপ্ত হয়ে গেছে, আমাদেরকে বলছে যে আমাদের কাছে বিচার চাইছে। তো সেটা আমরা পার্টির তরফ থেকে সবার কাছে করে শুনে এইভাবে আমরা প্রশাসনের আন্ডারে কাজ করাতে চাই, যে ওরা বিচার। এতদিন পরে কেন? এতদিন পরে কারণ হচ্ছে যে ওরা পানি মারা সবাইকে হুমকি দেয়, ঠিক আছে। পাড়ার মানে যারা কাউন্সিলের লোকজন, এরাই তখন একজন আছে ওইখানকার, মানে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাদের নেতৃত্বেই আমাকে এরকম অনেকবার ধমকি দিছে, গাজার কেস দেবো, অমুক কেস দেবো, তমুক কেস দেবো। ওদের সরকার আমলে বহুত থেপেট গেছে। কল্যাণ সাহা, মানে চৈতালির বর, কাউন্সিলরের বর কল্যাণ সাহা এবং তনয় দাস, এরা আমাকে বহুত হেনস্থা করেছে। আমি তো প্রায় 12 বছর ধরে বিজেপি পার্টি করি, এর আগে আমাকে বহুত হেনস্থা করছি। পার্টিটা করছি এটাই বিশাল ব্যাপার। লোকে বলে আমাকে তুই ওই এলাকায় গুন্ডা এলাকায় কীভাবে পার্টিটা করিস। তো সব কিছু করে জীবনটা রিস্ক নিয়ে পার্টিটা করে এসেছে। তো এতদিন পর আমাদের সরকার আসলো, এখন লোক আমাদের কাছে বিচার চাইছে যে তুমি কিছু করো, নাহলে তোমাদেরকে তো ভোট দিচ্ছি। যার জন্য বাধ্য এখন আমাদেরকে সবাইকে নিয়ে এখানে থানা আসতে হলো, পার্টির পারমিশন নিয়ে। কৌশিকদা আমাদের যে এমএলএ আছে, তিনি আমাদেরকে বলছে সব কাজ প্রশাসনের আন্ডারে কাজ হবে, তোমরা নিজে কিছু করবা না। তাই আমরা এসে এখানে ব্যবস্থা করে সব পিটিশন দেওয়া, অভিযোগ জানলাম, তারপরে থানায় একটা পিটিশন দেওয়া হলো যে এই ব্যাপারে। ওরা আমাদের একটা রিসিভ কপি দেওয়া হলো, এবং বাকিটা এখন দেখি কী হচ্ছে। আপনার নাম?
পিউ চক্রবর্তী। আপনাদের থানাতে আসার কারণটা কি? এই যে বন্দর বিলবাড়িতে 6খানা পুকুর ছিল, বেআইনিভাবে পুকুরগুলো দখল হয়েছে, মাটি ভরাট হয়েছে, বেআইনিভাবে বসতি শুরু হচ্ছে। তার জন্যই আমরা এসেছি সাধারণ মানুষ। আমাদের বাড়ির ভেতরে জল ঢুকে যাচ্ছে, জলাশয় নাই কোনো। মিউনিসিপ্যাল পৌরসভা থেকে একটা ছিল জলের যাওয়ার ব্যবস্থা, সেই ব্যবস্থাটাও বন্ধ করে দিয়েছে। তার জন্যই আমরা এসেছি। সাধারণ মানুষদের খুবই অসুবিধা হচ্ছে। অনেকের জায়গা ছিল, জায়গা দখল হয়ে গেছে, অনেকের পুকুর ছিল, তাকে অল্প কিছু পরিমাণ দিয়ে ভয় দেখিয়ে ভরাট হয়ে গিয়েছে। তার জন্যই আমরা অবজেকশন এখানে জানাতে আসছি। কতটা জায়গা ছিল? 5 বিঘার মতো জায়গা ছিল। কবে থেকে শুরু হয়েছিল ভরাট? আজকের থেকে প্রায় 3 বছর 2 আগের থেকেই শুরু হয়েছিল কাজটা। রাতারাতি যতটা সম্ভব ভরাট করা যায় ততটা তাড়াতাড়ি দ্রুত গতিতে রাতে রাত সব ভরছে, মানে পুকুরগুলো সারা রাত ধরেই কাজ চলছে। এগুলো বলার মতন আমাদের সাধারণ মানুষের সাহস হয়নি, কারণ আমরা সবাই একটা ফ্যামিলি নিয়েই চলাফেরা করি। তার জন্যই মানে এখন যেহেতু নতুন সরকার আসছে, আশা করি সেই প্রতিবাদটা আমরা জানাতে পারবো বলে সাধারণ মানুষ এসেছি। আমাদের নতুন করে সেই পুকুর আমাদের পুনরায় চাই। আমাদেরকে আবার সেই জায়গা, আমাদের সেই আগের ঐতিহ্য যেটা ফিরিয়ে পেতে চাই, এটাই আমাদের। কোন ওয়ার্ড এটা? এটা 17 নম্বর ওয়ার্ড। কারা ছিল এর পেছনে? এই কাউন্সিলর ছিল চৈতালি ঘোষ সাহা, ওনার হাজবেন্ড ছিল আর কল্যাণী সাহা, যাই হোক কল্যাণ সাহা, ওনার নাম তনয় দাস। যাই হোক, এটাই তপন দাস আমি জানি ঠিকই, কিন্তু কি তপন দাসের ছেলেও শুনেছি। আমি অত জানি না, আমি যেটুকু দেখেছি, যেটুকু জানি, আমার ওয়ার্ডের কাউন্সিলর আছে, সেহেতু আমি তার নাম বলছি। অবৈধভাবে দিনের পর হ্যাঁ, অবৈধভাবে রাতারাতি পুকুরগুলো ভরাট হয়ে এবার গেছে। এটা অন্য সম্প্রদায়ের লোকের এতদিন পরে কেন এলেন? এতদিন কি মনে হচ্ছে? এতদিন পর যেহেতু নতুন সরকার আসছে, আমরা জানি সাধারণ মানুষের আওয়াজ শোনার জন্যই নতুন সরকার আসছে, তাই জন্য বলা সাহস এতদিন পেয়েছি। কি সেটা শুনতো না? না, এতদিন আমরা কেউ সাহস পাইনি। সাহস পাননি কেন? সবারই তো একটা করে ভয় আছে, মানে আপনি তো খুব সবারই একটা করে ভয় কাজ করেই। কিরকম ভয়? এখন ধমকা ধমকি এরকম তো আছেই একটা ব্যাপার। এসব কি চলতো? অবশ্যই চলতো, না হলে তো সাধারণ মানুষ এগুলো কথা বলতে পারার সাহস হয় না। হ্যাঁ, এখন আমরা কিছুই চাচ্ছি না, আমরা শুধু চাচ্ছি আমাদের ঐতিহ্য আগে ফিরে আসুক, আমাদের জলাশয়গুলো আবার পুনরায় নতুন করে তৈরি, যেমনি ছিল সেমনি জানি আসে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।